আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের তরকারিটাও কিন্তু তেল ছাড়া। আর এই তরকারিটা সেই সকল আপুদের জন্যে যে সকল আপুরা শুটকির তরকারি পছন্দ করেন, ওই সকল আপুদের জন্যে। এখানে আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। পাঁচমিশালি বলতে সবজির পরিচয়টা আগে দিয়ে দেই। এখানে আমি সজনে ডাঁটা, পুঁই শাক, ডাঁটা শাক, তারপর এখানে আমি দিয়েছি ঢেঁড়স, সিম, বেগুন, দেশি ছোটো ছোটো আলু, তারপরে অ্যাড করেছি এখানে পটল। আর আলুর পরিমাণটা কম ছিল, ছোট আলু, তার জন্যে আমি বড় আলু পিস পিস করে কেটে দিয়েছি, নতুন আলুগুলা। আর এইখানে আমি মাছ দিয়েছি 2 রকম, টাকি মাছ। আর টাকি মাছ যে আমি সিদ্ধ করেছি, ওই হলুদ আর লবণের পানিতে আমি সবজি আর বাকি সব উপকরণ দিয়ে দিয়েছি এই হাঁড়ির মধ্যে। আর টাকি মাছটা সিদ্ধ করার কারণ হলো, আমি টাকি মাছের কাঁটা সহ দেই না, কারণ মাখা মাখা হয়ে গেলে খাওয়ার সময় মুখে বা হাতে কাঁটা ফুটবে। তার জন্যে আমি টাকি মাছটা কাঁটা ছাড়িয়ে দিয়েছি। আর দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ বলতে কি, গুঁড়া চিংড়ি, গুঁড়া যে ইচা মাছগুলো হয় আমাদের ব্রাউন ব্রার। কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝবেন আমার ভাষাগুলো। মাঝে মাঝে কিন্তু আমি ব্রাউন ব্রারের ভাষাও বলতেছি। তো যাই হোক, এখানে আমি বাঁশপাতি শীতল শুটকিও অ্যাড করেছি। আর এখানে কাঁচামরিচের ঝালটা বেশি থাকবে, কিন্তু গুঁড়া মরিচের ঝালটা কম থাকবে। আর কেউ যদি এরকমভাবে রান্না করতে চান, তো অবশ্যই বোম্বে মরিচ দিয়ে রান্না করে খাবেন, অনেক বেশি মজা লাগবে। হ্যাঁ, আমারটাও মজা ছিল, বোম্বে মরিচ আমার হাতের নাগালে ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। আমার আম্মার হাতের কিন্তু এই তরকারিটা আমি শিখেছি। আমার আম্মা এরকমভাবেই রান্না করে। আমার আম্মা বলতো যে এরকমভাবে শুটকির তরকারি এরকমভাবে সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিবা। মশলা তো আর বেশি কিছু লাগে না, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ থেতো করে দিতে হয়, আর ধনিয়া পাতা লাস্টে অ্যাড করবো। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। দেখেন আমার তেল ছাড়া তরকারি মাশাআল্লাহ কত সুন্দর আসছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে 5-6 মিনিট ফুটাবো। এই যে মাখা মাখা হয়ে গেছে। তো কে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটা অবশ্য জানাবেন যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন, সিলেটের আছেন, যদি দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো কেমন হয়েছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।